এই দেখো, আজকে একটা নতুন রেসিপি, তার সাথে নতুন থালা গ্লাস, না গ্লাস না, থালার বাটি। এখানে আজকে নিয়েছি কাজলি মাছ, খুব সুন্দর বড় বড় দেখো কাজলি মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার। এর সাথে লাগছে পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো আর লাল লঙ্কা, শুকনো লঙ্কা না, লাল লঙ্কা পেস্ট করা, শুকনো লঙ্কাই দেয়, লাল আছে বলে দিয়ে দিলাম। এখানে আছে নুন হলুদ, আর এখানে আছে সর্ষের তেল আর একটু কালো জিরে। তারপরে তোমাদের রেসিপি দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেবো, খুবই হালকা করে ভেজে নেবো, একটু ভেজে নিয়ে করবো। আজকে আর মাখিয়ে করবো না, আজকে আমি ভেজে করবো। এই মাছ একটু নাড়াচাড়াতেই ভেঙে যায়, তোমরা যারা রান্না করো জানো, একদমই আঁটুছি মাছ এটা। ভীষণ হালকা ভেজে নিয়েছি, ভীষণই হালকা, শুধু এপিট ওপিট, ঠিক যেমন তোমরা ইলিশ মাছ ভাজা করো ওই রকম ভাজা। বাকিগুলো আমি ভেজে নেবো একই রকম ভাবে। দেখো আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এখানে একটা কথা বলি, আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর গোটা গোটা উঠেছে, কারণ কড়াইটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, নালে আঁশবিহীন মাছ সবসময় কড়াই লেগে যায়, এটা মাথায় রাখবা। এবার দিয়ে দিচ্ছি তেলে কালো জিরেটা, তেলটা দেখতে পাচ্ছ একদমই অল্প তেল। দিয়ে দেবো পেঁয়াজের কুচো, দেখো পেঁয়াজটা একদম এরকম কাঁচা কাঁচা, মানে শ্যালো ফ্রাই হবে, বেশি ভাজবে না। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো, লঙ্কা যেটা পেস্ট করা ছিল সাথে দিয়ে দিলাম, নুন হলুদটা একবারে দিয়ে দিলাম। এটা সামান্য একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। দেখো আমার টমেটো পেঁয়াজ কষানো কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেবো। জলটা তোমরা বুঝে দেবে, পরিমাণ মাছের বুঝে। এই মাছ একদম ডুবে যাবে না, হালকা মাছটা গায়ে গায়ে জলটা তো মাছটা দিয়ে দেবে। এই তরকারিটা দেখে রিচ মনে হলো, এটা কিন্তু রিচ তরকারি নয়, কারণ এর মধ্যে তো তেল কতটুকু, লঙ্কা কাঁচা লঙ্কারই লাল আর টমেটো, এটা কোনোটাই ক্ষতিকর নয়, শুধুমাত্র টেস্টটা হওয়ার জন্য এইরকমভাবে রান্না করা হচ্ছে। ডুবো ডুবো থাকবে, আর জল দেবে না, তাহলে ভেঙে যাবে। একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো। দেখো মাছের ইয়েটা ফুটে গেছে, এবার আমার নামানোর টাইমও হয়ে গেছে। একটু ওপর থেকে আমি কাঁচা তেল ছড়িয়ে দেবো, এখানে ধনেপাতা থাকলে কেউ ধনেপাতা দিতে পারো।